रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिन नफ़्सी। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल बकरा आयात 188 পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। আজকে 189 থেকে শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, জিজ্ঞেস করে তারা তোমাকে, জিজ্ঞেস করে বা করবে তারা তোমাকে নতুন চাঁদগুলো সম্পর্কে। আন আহিল্লাহ, এখানে যদিও বাংলায় লেখা আছে চন্দ্রের হ্রাস বৃদ্ধি, চন্দ্রের হ্রাস বৃদ্ধি, তো এটা একটু মিসগাইড তোমরা হতে পারো, মানে চাঁদের কমা বাড়া, এটাকে এখানে হাইলাইট করা হয়েছে বাংলায়। আর আসলে এখানে শুধুমাত্র হেলাল, আহিল্লা নতুন চাঁদ, সে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, করবে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, তুমি বলবে ওটা সময়ের নির্ণায়ক মানুষের জন্য, অর্থাৎ লাইক ক্যালেন্ডার, সময়ের নির্ণায়ক মানুষের জন্য। ওয়াল হজ, এবং হজের। তাহলে এখানে রীতিমতো ভাবতেও অবাক লাগে যে আকাশের ওই চাঁদ প্রতি মাসের ওঠা, তার হ্রাস বৃদ্ধি, এসব কিছু একদিকে মানুষের সময়ের নির্ণায়ক, আর একদিকে হজ, বাৎসরিক একটি হজের অনুষ্ঠানের জন্য। তাহলে আকাশ পৃথিবী মূলত কতটা কাছাকাছি? আকাশ পৃথিবী মূলত কতটা কাছাকাছি? কার্যকারণ আমরা শুধু শুনেছি চাঁদের কারণে পৃথিবীতে নদ নদীতে জোয়ার ভাটা হয়। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, জিজ্ঞেস করবে তারা তোমাকে নতুন চাঁদগুলো সম্পর্কে। কুল, বলবে হিয়া মাওয়াকিতু লিন্নাস, ওটা মাওয়াকিত সময় নির্ধারণী মানুষের জন্য। ওয়াল হজ, মাওয়াকিত বুঝছো তো, ওয়াক্স থেকে মাওয়াকিত, মাওয়াকিত। ওয়াল হজ ওয়ালাইসাল বিররু বিআন তাতু আল বুয়ুতা মিন যুহুরিহা, আদৌ কোনো পুণ্য নেই, আদৌ কোনো পুণ্য নেই তাতে যে তোমরা আসবে তোমাদের ঘরগুলোতে পেছন দিক থেকে, তার পেছন দিক থেকে তার। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, এই জায়গাটা একটু ইতিহাসের আশ্রয় নিতেই হয়। অর্থাৎ যেটা আরবের প্রচলিত কুসংস্কার, যেটা একবার কেউ হজের নিয়াত করলে, সে যদি একবার এই হজের নিয়াতে ঘর থেকে বেরিয়ে যেত, তাহলে আবার কোনো কারণে, যেহেতু স্থানীয়, কোনো কারণে আবার বাড়িতে আসতে হলে পেছনের দরজা দিয়ে আসতো, কারণ সদর দরজা দিয়ে সে নিয়াত করে হজের জন্য বেরিয়ে গেছে। মানে হজ নিয়েও যে কুসংস্কার ছিল, সে বিষয়টা একটু টাচ করেছেন আল্লাহ। হজ নিয়েও কুসংস্কার ছিল,
তো এখানে আমরা আবার একটু স্মরণ করব 177-কে। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। কোনো পুণ্য নেই এতে ফেরালে তোমরা মুখগুলো তোমাদের পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে। ওয়ালাকিন আল বির, বরং পুণ্য আছে তাতে মান আমানা বিল্লাহে শুরু হলো 177 আমরা পড়েছি। এখানেও লক্ষ্য করার মতো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, জিজ্ঞেস করে তারা তোমাকে চাঁদের নতুন চাঁদগুলো সম্পর্কে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, বলো ওটা সময় নির্ধারণী মানুষের জন্য এবং হজের। ওয়ালাইসাল বিররু, এবং আদৌ কোনো পুণ্য নেই। মানে ব্যাপারটাকে আমি ওটাও দেখালাম, 177ও দেখালাম, এবং আমি 189 দেখাচ্ছি যে এখানে কত বড় কথা যে তোমার কাছে চাঁদের ওঠানামার, চাঁদের প্রতি নতুন চাঁদগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি বলে দিও সময় নির্ধারণী মানুষের জন্য সাধারণভাবে এবং হজের। তার মধ্যে চলে এলো পুণ্য পাপের যে বোধ মানুষের কুসংস্কারে আছে। তাহলে হজ অনুষ্ঠানটা বিভিন্ন সংস্কারে আক্রান্ত। এই বৈশ্বিক বা বিশ্বজনীন হজের অনুষ্ঠান, যার জন্যে চাঁদ, মানে কথাটা যদি গুরুত্ব সহকারে বুঝতে চেষ্টা করি আমি, যে আল্লাহ তাআলা আসলে কি বলেছেন আমাদেরকে, অবশ্যই তিনি যতটুকু বুঝতে দেবেন অতটুকু বাইরে তো আর বুঝতে পারবো না। কিন্তু লিটারেচার যা বলছে, আমার তো রীতিমতো গায়ে কাঁপন ধরে যে বিশ্বজনীন যে অনুষ্ঠান হজ, সেই হজের মধ্যেও নানান ধরনের কুসংস্কার ছিল, যেটা আমরা এই বাকারাতেই দেখতে পাবো। তো কুসংস্কারের ছোট্ট একটা টাচ করেছেন আল্লাহ, যে কোনো পুণ্য তাতে নেই যে হজে বেরিয়ে গেলে তোমরা আবার যখন ঘরে ফিরবে কোনো কাজে, তাহলে তার পেছন দরজা দিয়ে ঢুকতে হবে। ওয়ালাকিন আল বিররা মান ইত্তাকা, এক্ষেত্রেও বরং পুণ্য তার যে হয়তো বাংলায় বলবে তাকওয়া অবলম্বনকারী, অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টি বা সন্তুষ্টিকে গ্রাহ্যে আনে বা আসল অসন্তুষ্টিকে ভয় করে। ওয়াতু আল বুয়ুতা মিন আবওয়াবিহা, আল বুয়ুতা মিন আবওয়াবিহা। তাহলে এখান থেকে ইতিহাসের আরও একটা টুকরা আমরা বের করতে পারি, যে সেই আদিকাল থেকে বা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা প্রতিষ্ঠিত করার পর থেকে নিয়ে হজ চলে আসছিল। তো সেই হজের মধ্যে কুসংস্কার কোথায় এসেছে? মুহাম্মদ রাসূলুল্লাহর সময় পর্যন্ত, এই পর্যন্ত, যে এখন ঘর থেকে বেরিয়ে গেলে ঘরের পেছন থেকে আইসা, যদি কোনো প্রয়োজনে বাড়িতে আসতে হয় তাহলে পেছনের দরজা দিয়ে আসবে। তো নতুন কোরআন এসে কি বিধান দিল? এতে কোনো পুণ্য নেই। বোঝা গেল কথাটা? পুণ্য আছে তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে কাজটা করো। অতএব আসো ঘরগুলোতে তোমাদের মিন আবওয়াবিহা, সদর দরজা দিয়ে আসো। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, ভয় করো আল্লাহকে, যেন তোমরা সফল হতে পারো। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, এবং যুদ্ধ করো তোমরা পথে আল্লাহর। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তাদের মোকাবেলায় যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। ওয়ালা তা'তাদু, এইখানে এসে কোরআনের যে বিধান, তার স্বাদ বা আমরা ব্যাপারগুলো একদম স্পষ্ট দেখতে পাব। যুদ্ধ করবা, সীমা লঙ্ঘন করবা না। বোঝা গেল? যুদ্ধ করবা তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, সীমা লঙ্ঘন করবা না। একটু খেয়াল করতে হবে যে আসলে এই কোরআন কি ধরনের জীবনের পরিচয় দেয় বা কি ধরনের জীবনের
ছবি আঁকে। যুদ্ধক্ষেত্রেও তুমি তোমার রাগ বা ক্ষোভ বা ক্রোধকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না। বোঝা গেল? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। কঠিনভাবে জানিয়ে দিলেন আল্লাহ আদৌ পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীদের। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম। হত্যা করবা ওদেরকে যেখানেই তোমরা খুঁজে পাবে ওদেরকে। ওয়া আখরিজুহুম, এবং বের করে দেবে ওদেরকে মিন হাইসু, যেখান থেকে আখরাজুকুম, ওরা বের করেছিল তোমাদেরকে। এই মক্কা থেকে বের করে দিয়েছিল। এইবার একটা নতুন শব্দ তোমরা লিখে নেবা। এখানে বাংলা যেটা আছে, নরহত্যা যদিও একটি অন্যায় কাজ, এখানে ফিতনাকে নরহত্যা বানানো হয়েছে। নরহত্যা ও তোমার ওখানে কি লেখা আছে? তাই তো লেখা আছে, দেখো, তাই না? ফিতনা শব্দটিকে আমরা যারা নতুন, আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, ফিতনা মানে ধর্মীয় প্রতারণা। লেখো, ধর্মীয় প্রতারণা। ভদ্রলোক চেষ্টা করেছেন কাছাকাছি আসতে। হ্যাঁ, অর্থাৎ এই কাবাকে ঘিরে যে ধর্মীয় প্রতারণা চলতো, এইটা আসাদ্দু মিনাল কাতলে, কঠিনতর হত্যার চাইতেও, হত্যার চাইতেও ফিতনা। হ্যাঁ, ফিতনা মানে তবু কুসংস্কার আর কি, ওটা এক ধরনের। হ্যাঁ, ধর্মীয় প্রতারণা। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু, এবং বের করে দেবে তোমরা তাদেরকে যেখান থেকে আখরাজুকুম, বের করেছিল তারা তোমাদেরকে। ওয়াল ফিতনাতু, যেহেতু ধর্মীয় প্রতারণা আসাদ্দু মিনাল কাতলে, কঠিনতর হত্যার চাইতেও। ওয়ালা তুকাতিলুহুম, এবং যুদ্ধ করবে না তোমরা ওদের সাথে ইনদাল মসজিদুল হারাম, কাছে মসজিদে হারামের, হাত্তা ইউকাতিলুকুম ফিহে, যে পর্যন্ত না ওরা যুদ্ধ করে তোমাদের সাথে সেখানেও। ফাইন কাতালুকুম, সেখানেও যদি যুদ্ধ করে ওরা তোমাদের বিরুদ্ধে, ফাকতুলুহুম, তাহলে তোমরাও যুদ্ধ করবে ওদের সাথে অথবা তাদেরকে হত্যা করবে। কাযালিকা জাযাউল কাফিরিন। হ্যাঁ, ওটা ওভাবেই পুরস্কার দেই আমরা, বিনিময় দিই আমরা, প্রতিদান দিই আমরা, ফলাফল দিই আমরা যারা আমাদের আহ্বানকে অস্বীকার করে। আমরা এই প্রচলিত কাফের, মুশরিক শব্দগুলোকে আমরা এড়িয়ে যেতে চাই। কাফের আসলে কি? যারা সত্য গোপন করে। এই তো কাফের ভাঙলে কি দাঁড়ায়? যারা আমাদের আহ্বান প্রত্যাখ্যান করে। রাসূল ডাক দিয়েছেন, আহ্বান প্রত্যাখ্যান করেছে। ফাইন ইনতাহাউ, ঠিক যেমন 190-এর রিফ্লেকশনটা কোথায় পাওয়া যায় দেখো, ওখানে যেমন যুদ্ধ, ইউকাতিলুনাকুম, যুদ্ধ করো, লা তাতাদু, পাওয়া গেল। এখানে ফাইন ইনতাহাউ, অর্থাৎ কাবার মধ্যেও যদি তারা যুদ্ধ করে, যদি তারা করে তোমরাও করবা, কিন্তু যদি ক্ষান্ত হয়, সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার, যদি থেমে যায় তারা, যদি ক্ষান্ত হয় তারা, ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম। তার মানে এখানে আর বলার দরকার থাকলো না যে তাহলে তোমরাও ক্ষান্ত হয়ে যাবে। কথাটা বোঝা গেল? এটা আর বলার প্রয়োজন করলো না, এটাও দেখতে হবে। একটা জিনিস হলো এই, হ্যাঁ, স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিপালক, তিনি তার প্রতিনিধিদেরকে দিয়ে এই পৃথিবীটা রুল করাবেন। বোঝা গেল ভাইজান? সতর্কবার্তা, নোটিশ নাম্বার 1, চোখের অবস্থা ভালো না। তো
ব্যাপারটা বোঝো, স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি এই সূরা বাকারার আয়াত 30-এ ফেরেশতাদেরকে ডেকে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা। মনে আছে? সেখানে ফেরেশতাদের আপত্তির প্রেক্ষিতে যে যোগ্যতা প্রমাণ করা হলো আমাদের পিতা অর্থাৎ আমাদের, কারণ পিতাকে যখন বলা হয় যে ওয়ালাকুম ফিল আরদে মুসা, তোমরা একে অপরের শত্রু, বাদু কুমলে বাদ আদু বোন, তোমরা একে অপরের শত্রু, এটা যখনকার পিতা মাতা এবং ইবলিস। এরপর যখন প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হয়ে গেল তখন হলো ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল, অর্থাৎ ওহির প্রচলন শুরু হলো, ওহির প্রচলন শুরু হলো। ইবলিস বাবা মাকে সেই সংরক্ষিত এলাকা থেকে বের করে নিয়ে আসছে ফুসলিয়ে। তাহলে মানুষের সাথে স্বয়ং সৃষ্টিকর্তার যে প্রত্যক্ষ যোগাযোগ, সরাসরি একেবারে দৃশ্যমান যোগাযোগ, সেইখান থেকে রহিত হয়ে গেছে। একদম সরাসরি সামনাসামনি কথোপকথনের যে সিকোয়েন্স তাও কোরআনে আছে। তো সেটা আমরা দেখে লাভ নেই, আমরা এই ধারাবাহিকতায় চলি। এবার আমরা অন্য আর একটা জিনিসকে ফলো করছি। দেখো যে যদি আমরা যেই ফ্লোতে বিন্যাস করা হয়েছে কোরআন, আমি এই পর্যন্ত বহুদিন পড়েছি কিন্তু এই বিন্যাসের ব্যাপারটা তোমাদের সামনে আনিনি এই কারণে যে এই বিন্যাসেরও সুন্দর একটা ধারাবাহিকতা আছে। সূরা ফাতিহা, সূরা বাকারা, আল ইমরান, মায়েদা, নিসা, এই যে বিন্যাস, এই বিন্যাসেরও অত্যন্ত সুন্দর একটা পরম্পরা আছে এবং বিচ্ছিন্ন নয়। তো সেই স্মরণ করালাম যে এই যে যুদ্ধ করার আদেশ দিয়েছেন তিনি, এবং এখানে প্রতিপক্ষকে এত তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, যেখানেই পাও কোপায় মারো, ভাষাটা এই, যেখান থেকে তোমাদেরকে বের করে দিয়েছে সেখান থেকে বের করে দাও। বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে লক্ষ্য রাখতে হবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন, এবং যুদ্ধ করতে থাকবে তাদের সাথে যে পর্যন্ত হতে না পারে আর কোনো ধর্মীয় প্রতারণা, এবং যুদ্ধ করবে তাদের সাথে সেই পর্যন্ত হাত্তা লা তাকুনা ফিতনাতুন, এখন আর হয় না কোথাও কোনো ধর্মীয় প্রতারণা। বুঝেছ? খেলাফতের দায়িত্ব দিয়ে যাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, কথা বলছে ওয়া ইয়াকুনু দ্বীনু লিল্লাহ, এবং হয়ে যায় মানুষের জীবন যাপন শুধু আল্লাহর জন্য। এবং এখনই তো সূরা ফাতাহ খুলে দেখাতে ইচ্ছা করে যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, চিরবিজয়ের এক পথ খুলে দিয়েছি তোমার জন্য। বোঝা গেল কথাটা? তো এই ব্যাপারটা ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ্দীনু লিল্লাহ, এবং জীবন নীতি হয়ে যায় সম্পূর্ণ আল্লাহর জন্য, না থাকে কোনো ধরনের ধর্মীয় প্রতারণা। ফাইন ইনতাহাউ, ঠিক এই আয়াতের দেখো, আগের আয়াতেই দেখো, ফাইন ইনতাহাউ আলাদা করে। সকলে কোরআনের লিটারেচার সঙ্গে পরিচিত হই, আল্লাহ তাআলার বলার ধরনের সঙ্গে পরিচিত হই। একখানা আয়াত ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহ গাফুরুর রহিম, ওরা যদি থেমে যায় তাহলে তোমাদের মনে রাখতে হবে যে আল্লাহ কিন্তু অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। এই যে সিবগাতুল্লাহ, আল্লাহর প্যাটার্ন, আল্লাহর ধরন, সব কিন্তু পেছন থেকে নিয়ে ঠেলে ঠেলে এগোতে হবে আমাদের।
এখন আমি বললাম যে আমরা কি ভাবতেও পারি যুদ্ধ করব খোলা তরবারি হাতে, সামনে শত্রুপক্ষ, এইখানে নিয়ন্ত্রণ করব কিভাবে? এইখানে নিয়ন্ত্রণ রাখবো কিভাবে? সেই দুই নিয়ন্ত্রণের চাবিকাঠি 177-এ এবং 185-তে। হ্যাঁ, যেটা রোজার বিধান। যেটা কেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের সাথে এই যে উপোস থেকে, আমি কালকে কতগুলো নামও বলেছি, পঞ্চ ইন্দ্রিয় এবং 6 রিপু। এগুলো নিয়ন্ত্রণে আনে এই রমাদান। আমরা তো শুনিনি এ কথা, আমাদের কোনো ধর্মপুস্তকে লেখা নেই, কোনো ধর্মগুরু এটা বলেননি, বলেছেন সওয়াব। তো এখন এই সওয়াবের ব্যাপারটা প্রথমেই আল্লাহ মেরে দিয়েছেন, ওয়ালাইসাল বিররু আন তুওয়াল্লু, হ্যাঁ, তাতু আন তাতু আল বুয়ুতা মিন যুহুরিহা। এটাও কিন্তু দেখো প্রচলিত কুসংস্কারকে আল্লাহ কিভাবে মোকাবেলা করেছেন, তার বিরুদ্ধে কি সমস্ত কথা তিনি বলেছেন, এবং সেখানে আত্মনিয়ন্ত্রণের শিক্ষাটা কিভাবে দিয়েছেন। একখানা আয়াতের মর্যাদা পাওয়া কোনো একটি কথার অনেক বড় একটা ব্যাপার। কোরআন মজিদের এক একখানা আয়াত মানে সে আকাশ সমতুল্য তার মূল্য এবং তার ওজন। তো কোনো একটি বার্তা বা কোনো একটা কথা যদি সে একখানা আয়াতের মর্যাদা পায়, তা সেই কথা কতটা শিরোধার্য এটা সকলকেই অনুমানে আনতে হবে, বুঝতে পারতে হবে। এই কথাটাই আবার পরের আয়াতের ভিতরে আছে। এগুলোও আপনারা বিজ্ঞজন, এগুলোও আপনাদেরকে শিখতে হবে, আপনাদেরকে বুঝতে হবে। তো ফাইন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন, যে পর্যন্ত না অবশিষ্ট থাকে, থেকে যায় ফিতনা। হ্যাঁ হ্যাঁ, ওখানে বসবে, আসুন। যুদ্ধ করতে থাকবে ওদের সাথে, তার মানে আমরা এখানে মনোযোগ দাও, অ্যাটেনশন। ভাই, যুদ্ধ করতে থাকবে যে কারণে সূরা মুহাম্মাদের পর আগের পরের সূরা ফাতাহ, একদম কোরআন মাজিদের শেষের দিকে, সেইখানে ইন্না ফাতাহানা আলাকা ফাতহাম মুবিনা। শুধু যারা একটু পুরনো পড়েছেন তাদেরকে একটা আভাস দিলাম যে চিরবিজয়ের পথ হে মুহাম্মদ তোমার জন্য আমি খুলে দিয়েছি। বোঝা গেল? তো তার পরবর্তী সময়ে অবতীর্ণ হয়েছে সূরা বাকারা, অথবা ওই সমকালীন সময়, অথবা বাকারার পরক্ষণেই সূরা মুহাম্মদ এবং সূরা ফাতাহ। কিন্তু কিছু কিছু কথা এমন, কিছু কিছু কথা এমন যে মনে হয় যে আগে ভাগে অবতীর্ণ হয়েছে ওই দুখানা সূরা মুহাম্মদ, সূরা ফাতাহ। বোঝা যায়? মানে ওই সময়ের মধ্যে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ-দীনু লিল্লাহ, এবং হয়ে যায় জীবনযাপন সারা পৃথিবীতে শুধু আল্লাহর জন্য, মানুষের জীবনযাপন। এই দায়িত্ব বিশ্বাসীদের মাথার উপরে, বিশ্বাসীদের মাথার উপরে দায়িত্ব। তো শয়তান আমাদেরকে বলে দিয়েছে যে পৃথিবীতে আসছেন, এখানে কিছু করার আছে না আপনার? আসলে তো আমার আর কিছুই করার নেই। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আমার তো আর কিছুই করার ছিল না, এই তো আমার কাজ। আগে নিজেকে তৈরি করা। আমি আবারও স্মরণ করিয়ে দিই, সেটা হলো লাইসাল বের 177, ব্যক্তি চরিত্র গঠন, কেসাস, সমাজের মানে জীবনের নিরাপত্তার ব্যাপার, এবং
উত্তরাধিকারী আইন, ওসিয়াত, অর্থনৈতিক নিরাপত্তার ব্যাপার, তারপরে রমাদান, নৈতিক শিক্ষা, একটা মানুষের ভেতরটাকে তৈরি করার জন্য। তো সেই সূত্রেই আসলো চাঁদ সম্পর্কে, যেহেতু এটা চলে যাবে হজ পর্যন্ত। তো চাঁদ থেকে প্রসঙ্গটা তোলা হয়েছে যে চাঁদের এই যে প্রতি মাসে একবার করে চাঁদ ওঠে। আমি এখানে আরও একটা জিনিস ইঙ্গিত করব যে সকলেই আমরা জানি যে চাঁদ, আকাশে চাঁদ, নতুন চাঁদ মাসের ইন্ডিকেশন। সময়ের নির্ণায়কও যে বলেছে, আমরা যে বলি মহরম, সফর, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রবিউল আউয়াল, রবিউল সানি, যাই বলি, রমাদান, রোজার চাঁদ দেখে, শাওয়ালের চাঁদ দেখে ঈদ করা, রোজার চাঁদ দেখে রোজা শুরু করা। তো চাঁদ দেখেই তো মুসলিমদের সময়ের গতিধারাটা চলে। হ্যাঁ, ফাইন ইনতাহু ফালা উদওয়ান, যদি তারা ক্ষান্ত হয়ে যায় তাহলে কোনো সীমালঙ্ঘন হবে না। এখন এখান থেকে যে অ্যাটিটিউডের একটা সন্ধান পাওয়া যায়, অ্যাটিটিউডটা দেখো যে উই আর, যেমন আর্মিরা, মানে আমাদের পৃথিবীতে এক্সাম্পল আছে, যেমন প্রত্যেকটা দেশে একটা সৈন্য বাহিনী রাখা হয়। হ্যাঁ ভাইজান, একটু ওই বাথরুমটা সফর করে আসেন, ঘুরে আসেন, কথাটা খেয়াল করো। তাহলে কাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ দীনু লিল্লাহ, মানুষ আল্লাহর থেকে যা আইডিয়া ধারণা পেয়েছে ওটাই মানুষের ধারণা, ওগুলোকেই বিকৃত করে নিজের মতো করে যা যা করে নেয় মানুষ। এই যে সৈন্যবাহিনী লালন পালন করা, এই ধারণা কোথায় পেল মানুষ? প্রত্যেকটা দেশ তার শাসন ব্যবস্থা, তার অভ্যন্তরীণ একটা অ্যাডমিনিস্ট্রেশন, সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, গোপন বাহিনী থাকে, আবার পররাষ্ট্র নীতির সাথে জুড়ে থাকে একদল একদম লালন। জাতি নিজের সঞ্চয় দিয়ে শতকরা 30 টাকা 40 টাকা দিয়ে তাদেরকে লালন পালন করে বছরের পর বছর। যদি কখনো আক্রান্ত হয় তাহলে তারা মোকাবেলা করবে। বলেন, দিস ইজ দ্য ফিলসফি অফ ক্যান্টনমেন্ট। ঠিক আছে তো কথাটা? তো যারা আল্লাহতে বিশ্বাসী তারা আসলে কি? তারা গোটা পৃথিবীটা তাদের ক্যান্টনমেন্ট, দাপিয়ে বেড়াবে তারা, যে পর্যন্ত না ইয়াকুনুদ্দীনু লিল্লাহ। বোঝা যায়? এখন এই যে আমি যে কথাটা বললাম তোমাদেরকে, যে অ্যাটিটিউডে কথাটা বললাম, গতিধারাটা সেই রকম কিনা লক্ষ্য করবেন আপনারা। এমন না যে আমি একটা গল্প বলেছি আপনাদেরকে, আপনারা সেই অনুযায়ী না, কোরআন সেটাই বলছে কিনা। আয়াতের পর আয়াত আমরা পড়ে যাব এবং সেখানে সেই অ্যাটিটিউডটা পাওয়া যায় কিনা। যেমন আমি 2-3 বার করে দেখাচ্ছি আপনাদেরকে যে একখানা আয়াত, ফাইন ইনতাহু ফাইন আল্লাহ, মানে তুমি দেখো 191 অ্যাটিটিউড দেখো। আবার আমি ধরিয়ে দিচ্ছি ব্যাপারটা। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, 190 ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যুদ্ধ করতে থাকো আল্লাহর পথে যারা তোমার মোকাবেলায় যুদ্ধ করবে। ওয়াকাতিলুহুম, এরপরে কি? ওয়ালা তাতাদু, সীমা লঙ্ঘন করতে পারবে না। কি বোঝো? এইটা খেয়াল করো যে সীমা লঙ্ঘন করতে পারবে না। ওটা তো ওই সমস্ত পরের কথা। যুদ্ধ করবা, অস্ত্র হাতে যুদ্ধ করতে তো সীমা লঙ্ঘন করবা না। মানে আমি নীতি কি শেখাচ্ছেন আল্লাহ তার বান্দাদেরকে, তার খলিফাদেরকে, মানে আত্মমর্যাদা, যেটা সম্পূর্ণ আমাদের ভেতর থেকে বিলুপ্ত হয়ে গেছে, আমরা চিনি না আমাদেরকে। সেই ব্যাপারটা, আমি কথাটা এত বড় কথা বলেছি যে তোমরা ক্লাস 1-এর ছাত্র, আমি তোমাদেরকে পিএইচডির সাবজেক্ট বলছি, তাই না? বলো, অনেক বড় কথা, যেটা তোমাদের অনুমানেও আসতে আরো অন্তত 10 বছর সময় লাগবে।
কথাটা বলছে, এই যে আত্মমর্যাদা বোধ, আমি আল্লাহর খলিফা, ফেরেশতারা যাকে সেলিউট করেছিল সেই পিতার পুত্র আমি, এটা একটা অহংকার, সেটা তো সম্পূর্ণ বিলুপ্ত করে ফেলেছে। আর এখানে দুনিয়াতে সমস্ত এক্সাম্পলগুলো আছে, মানে এই যে আমার কথা এসে গেলে আবার এই পড়াটা বাধাগ্রস্ত হয়, মাআযাল্লাহ, তবু আমি দিয়ে যাব এই উদাহরণটা। সেটা হলো যে কোটি কোটি টন কালো পাথুরে কয়লা, কোটি কোটি টনের প্লেট থাকে পাথুরে কয়লার, তো তার সবচেয়ে চাপ প্রেশার যেখানে পড়ে এই প্লেটটার, সেই জায়গাটা সাদা হয়ে যায়। ম্যাটেরিয়াল কিন্তু সেম, দ্য কার্বন। এগুলো কি আমাদের চোখের সামনে থাকবে না, নাকি আমরা অন্ধ হয়ে যাব? এই যে তোমার এই সৌদি আরবের গোটা সৌদি আরবটা জুড়ে এই যে রুবাল খালি, বলা হয়েছে যে এখানে 400 বছর কাটবে এখান থেকে কয়লা তুলে তুলে সারা পৃথিবীর মানে পাওয়ার সাপ্লাই করতে, এত বিশাল। এটা কি আসলে? এই জঙ্গলটা সেই সাবারানের জঙ্গল, বুঝেছো? এখানে বাঁধ ভাঙা, সেই বাঁধ ভেঙে সব বালুর তলায় চলে গেছে, রুবাল খালি ওইভাবেই পড়ে আছে। তো এর তলায় যে কয়লা আছে, তো এখন ভাবো সেই কয়লার তলায় কত হীরা আছে। তো আমি যেটা দেখালাম যে এই মানুষের মধ্যে, অর্থাৎ কয়লা তো বুঝতেই পারেন, পাথর কয়লা, যার যায় না কি ধুলে যায় না ময়লা, সেইখানে তাই সেই কয়লারই একটা অংশ শুভ্র উজ্জ্বল হয়ে যায়, আলোর ধারক হয়। আংটি হলে একেবারে তোমার চোখে রে ফেলতে পারবো আমি তা দিয়ে, হীরের আংটি। আর এগুলা এই সমস্ত আমাদের দেশে হিরে মেরে, এগুলা ওদের 14 পুরুষও হীরা, আসল হীরা দেখেনি। কাঁচের আমেরিকান গ্লাস, ওর নামই আমেরিকান ডায়মন্ড, বানানো হীরা। তো যাই হোক, ফালতু কথা এসে গেল তেলাওয়াতের মধ্যে। কিন্তু কোশ্চেন হলো কেন এলো এখানে? ফাইন ইনতাহু ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম, একখানা আয়াত, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ দীনু লিল্লাহ, এবং হয়ে যায় একেবারে জীবনযাপন সম্পূর্ণ আল্লাহর জন্য। ফাইন ইনতাহু, এই যে তোমাদের চলমানতা, ওরা যদি থেমে যায়, ফালা উদওয়ানা ইল্লা আলা আয-যালিমিন, উদওয়ান ইল্লা আলা আয-যালিমিন, তাহলে কোনো সীমা লঙ্ঘনমূলক আচরণ চলবে না। তবে তারপরেও যারা বাড়াবাড়ি করবে। আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম, এই আর এক কুসংস্কারের সামনে আসলাম আমরা। পবিত্র যে মাস, সে মাস বদলানো যাবে পবিত্র মাস দিয়েই। আমি পড়ি আগে, মাথায় আসবে না। ওয়াল হুরুমাতু কিসাসুন, কারণ সকল পবিত্রতাই কিসাস, সমান প্রতিশোধযোগ্য, সমান সম্মানযোগ্য। কিসাস শব্দটি এখানে কিভাবে ব্যবহার করা হলো? ওয়াল কিসাস ওয়াল হুরুমাতু কিসাসুন। কিসাস আমরা কি দেখেছি? মৃত্যুর বদলে মৃত্যু হলো, দেখেছি না? কিসাস কি দেখে এসেছি আমরা? হ্যাঁ, একেবারে সেই স্বাধীনের বদলে স্বাধীন, গোলামের বদলে গোলাম। হ্যাঁ, ওকে কিসাস বলে। বুঝে নেই, আলহামদুলিল্লাহ।
আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম। মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্বে যে জাতি গঠিত হলো, আগের দুই কিতাবের অধিকারী, তাওরাতের অধিকারী ইহুদি, ইঞ্জিলের অধিকারী খ্রিস্টান, এই দুই জাতির কিতাবের দায়িত্ব না পালন করার কারণে তাদেরকে এই দায়িত্ব থেকে বের করে দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে তাড়িয়ে দেওয়া হলো তাদেরকে এই দায়িত্ব থেকে। নতুন এক জাতি অভিষেক করা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্বে। অভিষিক্ত জাতির যে মুকুট হয়, তাই না, অভিষেক হয় যখন, তখন যে মুকুটায়ন হয়, সে মুকুট হলো কাবা পরিবর্তন। বুঝতে পারলাম ব্যাপারটা? মানে একেবারে টোটালটা যে পরিবর্তনটা, সেটা যদি প্লটটা মনে রাখতে হবে। আমরা যে দ্বিতীয় পাড়ায় প্রবেশ করলাম, সাইয়াকুল সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, কে ফিরিয়ে দিল তাদেরকে সেই কেবলা হতে যেই কেবলায় তারা ছিল। আমরা তো একই মিলেমিশে ছিলাম, এবং ওই তত্ত্বই এই তত্ত্ব। ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, বুঝেছো? ফেরার দিক সকলের এক, যে যার নামাজ পড়ে, যে যার দোয়া করে, যে যার প্রার্থনা করে। তো এখন তাদের সঙ্গে এই বন জঙ্গল সাফ করতে হচ্ছে। বোঝো, সিকোয়েন্সটা বোঝো। একে তো ওই আহলে কিতাবদের সঙ্গে যুদ্ধ লড়াই চলছে, আর একে কাবার দখলদারদের সঙ্গে যুদ্ধ চলছে। এখন মসজিদে হারামকে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। ঢোকে প্লটটা মাথায় আসে, কোনো ছায়া আসে। তো এখন ওদেরকে এতটাই ঘেন্না করেন আল্লাহ যে কথার ধরনেই বোঝা যায়। ওয়াক্তুলুহুম হুম হাইসু সাকিফতুহুম, একেবারে কোপায় কোপায় মারো যেখানেই পাও তাদের, ওদেরকে। কারণ আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, আল্লাহর নামে ধর্মীয় প্রতারণা ভয়ঙ্করতর হত্যার চাইতেও। দায়িত্বটা কি দিচ্ছেন সেটা বুঝে নেন। তারপরে আশ-শাহরুল হারাম ও বিশ-শাহরিল হারাম, আর এক কুসংস্কারের সামনে আসলাম। হারাম মাসের পরিবর্তে হারাম মাসই লাগবে। খেয়াল করি আমরা এইখানে, তো আবার একটু রেফারেন্সে যেতে বাধ্য হচ্ছি আমরা। সূরা তওবায় হ্যাঁ, এখানেও মানে বাকারার অনেক সিকোয়েন্স, যেমন 29-এ কাতিলু আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বুঝছো? এগুলো চলবে। তো হ্যাঁ, ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর খাতায়ও। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন সৃষ্টি করেছেন তিনি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, সেদিন থেকে আকাশ পৃথিবীর অপারেশনাল ডে যেদিন শুরু হলো, এই আকাশ পৃথিবী আমি সৃষ্টি করলাম, এখন গো, চলতে থাকো। এই চলতে থাকা মানে ঘূর্ণনের আদেশ, সব কিন্তু ঘুরছে, সব। তো এই যে আদেশ যেদিন দিলেন, সেই প্রথম দিন থেকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এরপর বলা হয়েছে মিনহা আরবাআতুন হুরুম,
তাহলে ওই 12 মাসের মধ্যে 12 মাস থেকে 4টি মাস পবিত্র। বুঝতে পারো? 4টি মাস পবিত্র। যালিকা দ্বীনুল কাইয়্যিম। তাহলে এখন এই দিন মানে কি? এটা ধর্ম নয়। এই দিন হলো দ্বীনুল কাইয়্যিম, মানে এটা হলো স্থায়ী প্রকৃতি। এটাই হলো এই যে সৃষ্টি পৃথিবীর, এই পৃথিবী যেই প্রকৃতির উপরে চলবে সেই স্থায়ী প্রকৃতি। বোঝো নাই? নেচার সব সারা পৃথিবীতে যখন যেখানে যা ন্যাচারাল চেঞ্জেস আসে, তার সাথে সময়কে জুড়ে দেওয়া হলো। যালিকা দ্বীনুল কাইয়্যিম দেখো আলাদা একটা টুকরা। কথা বুঝছো তো? এখন মাস গণনার ব্যাপারে যেখানে এখানে এসেছে, এখানে মাস সংক্রান্ত ব্যাপারে কথা, সেজন্য এখান থেকে এইটুকু নিলাম যে সময়ের ব্যাপারটা, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, চাঁদের ব্যাপারটা। এখন এই চাঁদের ব্যাপারটা নিয়েও জুলকাদ জুলহাজের যখন হজের সময় আসে তখন সেটাও তো চাঁদ অনুযায়ী। তো সেখানেও কুসংস্কার চালিয়ে দিয়েছে। কিরকম? চন্দ্রমাস ঘুরে ঘুরে শীত গ্রীষ্ম কভার করে। আমাদের যেমন সৌর মাসে ডিসেম্বর জানুয়ারি শীতকাল, ফেব্রুয়ারি মার্চ ফাগুন মাস ফাগুনকাল, চৈত্র বৈশাখ শুরু হলো গ্রীষ্ম, এটা সৌর মাসে। কিন্তু চন্দ্রমাস শৈশবে দেখেছি শীতের রোজা, আবার দেখেছি শীতের রোজা, আবার দেখছি আগামী বছরই শীতের রোজা শুরু হয়ে যাবে। প্রতি বছর 11, এই ব্যাপারটা একটা সুন্দর জিনিস, যেটা অনেক বড় গবেষণার একটা ব্যাপার রাখে এবং অনেক বড় লক্ষ্য স্থির করতে হয় ব্যাপারটার দিকে, যে এই যে সময় একদিকে সৌর সময়টা কন্টিনিউ রাখছেন আল্লাহ, আবার চাঁদের সময়টা প্রতি বছর 11 দিন করে ঘাটিয়ে দিচ্ছেন। এ কেমন নিয়ম? আপনারা বড় বড় বিজ্ঞজন, শিক্ষিত লোক সবাই একটু খেয়াল করেন, সৌর হিসাব যেটা, সেটা কনস্ট্যান্ট। এবং দেখো সৌর হিসাব যে হিসাব রাখা যায় না, লিপ ইয়ারে গিয়ে 4 দিনের গচ্ছা দিতে হয়। লিপ ইয়ার বোঝো? লিপ ইয়ার 29 তারিখ, একটা মাথার উপরে দেবো একেবারে। বুঝছো জিনিসটা? তো এই যে 4 বছর পর পর 3 দিন বা 4 দিনকে দিয়ে গোজামিল দিতে হয় হিসাব মেলাতে গিয়ে, 1 দিন বাড়ে। যাই হোক, কথাটা বোঝো। কিন্তু এখানে চন্দ্রমাস প্রতি বছর 11 দিন করে কমে যায়, পেছন দিকে যায়। হ্যাঁ, তাতে করে কি হয়, হজ কখনো শীতে, কখনো গ্রীষ্মে, কখনো ফাগুনে, কখনো এরকমভাবে সিজনাল কন্ডিশনের মধ্যে পড়ে যায়। তাতে করে মক্কার যারা সেবায়েত কোরাইশ সিন্ডিকেট, তাদের অসুবিধা হয়ে যায়। কারণ জুন জুলাইতে যদি হজ থাকে তাহলে পাবলিক আসে না। জুন জুলাইয়ের গরম মক্কায় সেটা আল্লাহ দেখতে দিয়েছেন, ভালো করে গায়ে লাগিয়ে সহ্য করতে দিয়েছেন, বুঝতে দিয়েছেন। তো ওই সময়টায় তোমার মানুষজন আসে না। তখন যেহেতু কাবার মসজিদ কমিটি যাই তাই কথা, এই যে ভাই এবছর তো গেলা তোমরা ডিসেম্বরে, আগামী বছরও কিন্তু হজ ডিসেম্বরেই হবে, নভেম্বরে হবে বা একটু আগে পাশে করে দেয়, মানে ওই শীতের আশেপাশে ঘোরে যখন ঠান্ডা থাকে।
কারণ তাদের তো হজটা হলো বাণিজ্য। এখন আল্লাহ জিজ্ঞেস করছেন আমাদের কাছে, নতুন যারা আসছি আমরা নেতৃত্বে, এই পৃথিবীর কাবার নেতৃত্বে, মানুষের জীবনযাপনের পদ্ধতির নেতৃত্বে যারা আসছি আমরা, তাই না, মোহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্বে যারা আসছে, তো তাদেরকে জিজ্ঞেস করছেন, তাদেরকে জানান দিচ্ছেন, দেখো একটা বছরের একটা পবিত্র মাস, বলো একটা বছরের একটা পবিত্র মাস, সেটা তো বদলানো যেতে পারে সেই পবিত্র মাসটা দিয়েই। সে বছর সেই মাসটা আর কোথায় পাবা? প্রত্যেকে বোঝো, বোঝার চেষ্টা করো। মনে করো 4 মাস পবিত্র তো দেখালাম সূরা তওবা থেকে, হলো। এখন ওই হজের সিজনটাও ওই রকম শীতকাল কেন্দ্রিক, ওনারা কমিটিওয়ালারা ঘোরায়, 15 দিন আগে পরে করে দেয়, 1 মাস পারাবাস করে দেয়। তখন আল্লাহ বলছেন যে শাহরুল হারাম বিশাহরিল হারাম, কোনো পবিত্র মাস বদলাতে হলে তো পবিত্র মাস লাগবে, সেটা সে বছর আর পাওয়া যাবে কোথায়? তুমি যে এবছর বললে যে এবছর তো জানুয়ারিতে হজ হলো, কথা বুঝছো, আগামী বছর ফেব্রুয়ারিতে হবে। হ্যাঁ, ওদের সুবিধা মতো একটা মাস নির্ণয় করে দিলে, কারণ ওদের সিজন যেহেতু ঘুরছে, আর সেই সিজনের সাথে দেখা গেল যে এমন মাসে পড়েছে যেই মাসে তোমার গিয়া অন্য মাস, সেটা পবিত্র মাস নয়, 4 মাসের বাইরে চলে গেছে। আরেকটা জিনিস, এখানে মাসটা ভুলে গেছে, কিন্তু ওই মাসের মধ্যে যে 29 দিন বা 30 দিন চাঁদের সময় তা নেই না, বলছি তাহলে কোন ডেটে হজের আনুষ্ঠানিকতা, এটা কিন্তু নির্ধারণ না, তারিখটা নাই, শুধু মাসটাই আছে। আসবো আমরা সামনে, চলি। তো আর শাহরুল হারামু বিশাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস, মানে সকল পবিত্রতা কিসাস, অর্থাৎ পবিত্রতাকে পবিত্রতা দিয়েই বদলানো যাবে। যেমন প্রাণ, প্রাণের বদলে প্রাণ নিয়েই তার প্রতিশোধ নিতে হবে। ফামান ইতাদা, এর পরেও যে সীমা লঙ্ঘন করবে, আলাইকুম তোমাদের উপরে, ফাতাদাউ আলাইহে, তাহলে তোমরাও বাড়াবাড়ি করবে তাদেরও, তার উপরে। বেমিসলে, এগুলো আমাদের লক্ষণীয়, ঠিক সেই মাত্রায় মা এতাদা আলাইকুম, বেমিসলে মা এতাদা আলাইকুম, ঠিক সেই মাত্রায় সেই পরিমাণে যতটা যা সীমালঙ্ঘন সে তোমাদের উপরে করেছে। এখন চিন্তা করো, এইখানে ব্যালেন্স রাখবে কে? আগে একজন আল্লাহর বান্দার আসল যে পরিচয়টা, সেটা আগে একটু পরিচিত হই, কল্পনায় আনি, হতে না পারি। মানে ব্যালেন্সটা একটু খেয়াল করো। আমাকে একজনে মনে করো মারধর করেছে, অপমান লাঞ্ছিত করেছে, এখন আমি ঠিক যদি তাকে বাগে পাই, তাহলে তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো ঠিক সেই পরিমাণ যে পরিমাণ সে করেছে। তখন এই হিসেব করব নাকি আমি ধরে মারব? হ্যাঁ, এটা নিসা, আমরা সূরা নিসায় গেলে এর সমাধান আমরা দেখব। তা শাহরুল হারাম ও বিশাহরিল হারাম আল হুরুমাত ও কিসাসুন ফামান ইতাদা আলাইকুম ফাতাদাউ, যদি বাড়াবাড়ি করে তোমাদের উপরে, তাহলে তোমরাও বাড়াবাড়ি করবে, আলাইহে তার উপরে, বিমিসলে মা ইতাদাউ, যেরকম ঠিক সেই পরিমাণ যেরকম বাড়াবাড়ি তারা করেছে, আলাইকুম তোমাদের উপরে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহ। তোমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহর অসন্তুষ্টির ভয় থাকবে। ভয় করো আল্লাহকে। ওয়ালামু, এবং জেনে রাখবা, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এখন মুত্তাকি চিনতে পারলেন? যুদ্ধক্ষেত্রে, প্রতিশোধে, সীমা লঙ্ঘনে, সব জায়গায় যারা ব্যালেন্স,
তারা মুত্তাকি। তো যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন চিনতে পারলেন এবার? ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, এবং ব্যয় করো পথে আল্লাহর। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাল তাহলুকাতে, ব্যয় করো আল্লাহর পথে। আনফিকু ফি সাবিলিল্লাহ, ব্যয় করো আল্লাহর পথে। ওয়ালা তুলকু, আর না নিক্ষিপ্ত করো নিজেকে বা নিক্ষেপ করো নিজেকে, বিআইদিকুম, তোমাদের হাত দিয়েই, হাত দিয়েই, কথা বুঝছো, ইলা তাহলুকাতে, ধ্বংসের দিকে। মানে হাতকে খিচে রেখে কার্পণ্য করে নিজেদেরকে এই ধ্বংসের দিকে ফেলে দিও না। ওয়া আহসিনু, অর্থাৎ আমি ব্যয় করতে তো বলেছি, কিন্তু সেখানে থাকবে পরোপকারিতা। পরোপকারিতা, হ্যাঁ। অর্থাৎ আমি যে টাকাটা দিলাম, কাকে দিলাম, কি জন্যে দিলাম, সেটা লক্ষ্য রাখতে হবে। এটা একটা দায়িত্ব, আল্লাহর পথে টাকা ব্যয় করা। এমন না যে হরিল্লুট করে দিলাম, উড়িয়ে দিলাম, দিয়ে দিলাম। দেওয়ার একটা দায়িত্ব আছে, কোথায় দিলাম, কাকে দিলাম। কারণ দেওয়ার যেহেতু চৌহদ্দি নির্ণীত, দেয়ার চৌহদ্দি নির্ণীত আছে, তাহলে ওটা একটা রেসপন্সিবিলিটি। আর এখন যুদ্ধের ক্ষেত্রে কি হলো, যুদ্ধের জন্য যে প্রয়োজন, বোঝা গেল, যুদ্ধের জন্য এখন বিশেষ বহু টাকার দরকার। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এবং উপকার করো, পরোপকার, আল্লাহ তাআলা পরোপকারীদেরকে ভালোবাসেন। ওয়া আতিম্মু আল হজ, 169 সেই হজের চাঁদ, যার যেই হজের জন্য চাঁদ, পূর্ণ করো হজ। ওয়াল উমরাহ, এবং উমরাহ লিল্লাহ, আল্লাহর জন্য। আমরা হজ করি কার জন্য? হাজী সাহেবের জন্য। এই তুমি লাগাটো এই শব্দটা আমি তো লাগাইনি। হ্যাঁ, আমরা হজ করি কার জন্য? হ্যাঁ, নো, হজ তো আল্লাহর জন্য। আমি হজ করতেছি এই কারণে যাতে মানুষ আমাকে হাজী সাহেব বলে, আল হাজ। তো ওই জন্য বলেছি হজ আমরা করি কার জন্য? হাজী সাহেবের জন্য, আল্লাহর জন্য নয়। ফাইন উখসিরতুম, প্রত্যেকটা বিধানের জায়গায় জায়গায় এখন লক্ষ্য করবা যে প্রথম যখন একটা সমাজ গঠিত হলো মদিনায়, সেই সমাজটা কোন পরিকাঠামোর উপরে আল্লাহ রাখলেন। প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনা, প্রত্যেকটা জাতি পরিচালনার একটা আমরা বলি সংবিধান থাকে, আধুনিক কালের যে ভাষা, কনস্টিটিউশন। নিজেরাই বসে কতগুলো লোক একটা নির্ণয় করে নেয় যে আমরা কিভাবে চলব। তো এখন এখানে একটা কনস্টিটিউশনাল, মানে তোমার যাকে বলে যে আইটেম, এবং তার এক্সিকিউশন, তার বাস্তবায়ন। যেমন আমরা যে কনস্টিটিউশনের আইন ব্যবস্থা এবং এক্সিকিউশন, বিচার ব্যবস্থা, তিনটা তো, জুডিশিয়ারি, লেজিসলেশন, জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউশন হলো। তো এখন এখানে দেখো কিভাবে, মানে কোনখান থেকে শুরু করা হচ্ছে। প্রথমেই জীবনের নিরাপত্তা, তারপরেই অর্থনৈতিক নিরাপত্তা, তারপরেই হজ। এখন এই বৈশ্বিক একটা অনুষ্ঠানের যে ইবাদতের ব্যাপারটা, সেইটা দিয়ে আল্লাহ শুরু করলেন। একটু খেয়াল করো,
মানে আল্লাহর অপার করুণা হবে যদি আল্লাহ আমাদেরকে বুঝতে দেন। এখন বুঝতে তো তিনি দেন তাকে যে চায়, এখানে তো সমস্যা। আর তুমি তোমাকে জিজ্ঞেস করো যে আমি কি আসলে বুঝতে চাই কোরআন কি। যেমন আল্লামা ইকবাল কি বলেছেন, ইয়ে সির্ফ কিতাব নেই, ইয়ে কুছ और है। এটা শুধুই একখানা কিতাব নয়, এটা অন্য কিছু। সে অন্য কিছু বোঝার কথা দূরেই থাক আপাতত। কিতাব সংবিধান বা বিধান আকারেই বোঝো না, সেটা কি। তো সেইখানে আমাদের লক্ষ্য রাখতে বলছি এই দিকে, যে একটা নতুন আল্লাহ বিশ্বাসী সমাজ যখন গড়ে উঠবে বলে তারা নিজেরা একত্রিত হলো, আল্লাহ একত্রিত করলেন, তাদেরকে কি কি বিষয়ে তিনি বিধান দিলেন। বলতে পারলাম কথাটা? কি কি বিধান তিনি দিলেন। এখন হজ একটা বিধানের মতো করে ধরে নাও, একটা মানে প্রথমেই চলে এলো একেবারে, খেয়াল করো। এবং সেখানে হজের কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছেন যে হজের ব্যাপারটা। তো এখানে এসে 196 বলছে ও আতিম্মু আল হজ, মানে হজ এমন একটা অনুষ্ঠান যেটা পূর্ণ করতে হবে। কোরআন এমন একখানা কিতাব যা পূর্ণ করতে হবে। রোজা এমন একটা উপাসনা বা এমন একটা বিধান যা পূর্ণ করতে হবে। এই পূর্ণ ব্যাপারটা সকলে যেন আমরা মাথায় রাখি, পূর্ণ করতে হবে। কি ঠান্ডা লাগে? হ্যাঁ, সব ছোট লোকের দল, এয়ার কন্ডিশন সহ্য করতে পারে না, এরা কি করে কোরআন শিখবে? পেছনে যাও, পেছনে যাও, এর যদি কমলে থাকা যাবে না। যাও পেছনে যাও, হাঁটো, হেঁটে হেঁটে একদম দাঁড়ায় দাঁড়ায় পড়ো। ও আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদিয়া। আচ্ছা, এখন এখানে দেখো, তোমরা পূর্ণ করবে এনায়েত, পড়াশোনো, এই সুপারভিশন ভলান্টিয়ারি ছেড়ে দিয়ে পড়াশোনো, পড়তে বসো। পড়তে বসলে ঘুমাও আর বসে বসে সুপারগারি করো। আস্তাগফিরুল্লাহ। ওয়া আতিম্মু আল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। শুরুই হয়েছে আতিম্মু, পূর্ণ করো। মানে আমরা তো এখন কোরআন পড়তে শিখছি, ব্যাপারটা বুঝে নিই আমরা কারা, যারা কোরআন পড়তে শিখছি, কোরআন কিভাবে পড়ে। তো এই জন্যই প্রত্যেকটা শব্দের দিকে লক্ষ্য রাখার যে ব্যাপারটা, কতটা সতর্ক হতে হয় এবং সেখানে কথা কি বলা হয়েছে। হ্যাঁ, এই দেখছো ক্রস, আমি ক্রসে গেছি। হ্যাঁ, যেখানে বলতেছিল যে তোমরা কি হজ করতেছো আল্লাহর ব্যাপারে আমাদের সাথে, ওটা হুজ্জা, ওটা হুজ্জা, যুক্তি, তর্ক বিতর্ক। আর হজ হলো তীর্থযাত্রা, মসজিদুল হারাম। তো আতিমু আল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, পূর্ণ করো হজ, হজের আনুষ্ঠানিকতা আল্লাহর জন্য এবং উমরা আল্লাহর জন্য। তো এখন খেয়াল করেন যে আমাকে সামনে গেলে যাই তখন বলবো ফাইন উহসিরতুম। এখন তখন তো যাত্রাপথ সব উটের পিঠে, হেঁটে হেঁটে, কাফেলায়, গাধার পিঠে, নানানভাবে। এরকম তো এখন উড়ে গিয়ে নেমে যাওয়ার তো তখন ছিল না যখন কোরআন অবতীর্ণ হয়েছে। তো পথে ঘাটে ডাকাতের পাল্লায় পড়া, তারপরে যারা বিরোধী আছে তারা বাধাগ্রস্ত করা। তো বলছেন যদি ঘেরাওয়ের মধ্যে পড়ে যাও, তাকাও, ফাইন উহসিরতুম,
যদি তোমরা ঘেরাওয়ে পড়ে যাও, ফামা ইস্তাইসারা মিনাল হাদিয়ে, তখন যতটুকু যা সামর্থ্য বা তোমাদের সাধ্য অনুযায়ী হাদিয়া পাঠিয়ে দেবে। এটা কিভাবে একটু কথাটা পেঁচানো, ওয়ালা তাহলিকু, তার মানে তোমাদের হজ হয়ে গেছে, বুঝে নাও ব্যাপারটা। হজে যাচ্ছ, কাবার আগে তোমাদেরকে আটকা দিয়েছে, যা আছে ছিনতাই মেনতাই করে। ওইখানে যারা ছিনতাইকারী তারাও আবার কোরবানির পশুর ব্যাপারে খুব রেসপেক্ট দেয় তারা। খেয়াল করো। হ্যাঁ, হ্যাঁ, আমাদের ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, মাঠে দেখানো হয়েছিল। তো সেখানে এরকম দেখাচ্ছে যে চোর চুরি করতে গেছে, এমন সময় ফজরের আজান পড়েছে। তো চোরাই জিনিসপত্র রেখে টেকে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, তখন নায়িকা এসে বলছে, अजीब चोर हो, आजान हुआ, नमाज में खड़ा हो गया, तो चोरी का माल। तो नमाज पढ़े सालाम फिरे एसे बोलते, चोरी मेरा काम, नमाज मेरा फर्ज। আমাদের মনের একটা শক্তিশালী অবস্থানের কারণ এগুলো সব, তখনকার সাহিত্য, তখনের এই সমস্ত কথা। নামাজ মেরা ফরজ, চোরি মেরা কাম, ওটা আমার কাজ, বুঝেছ? তো এই জিনিসটা দেখো, ঠিক মক্কার যে ব্যাপারটা, যে কারা যায়, আমরা কোরাইশ, আমরা কাবার সেবায় যান ভাই যান, কারণ ছিনতাইকারী কুকুরের মতো ঘুরতেছে চারিপাশে। কোরআনেরও এটা, তারা কি দেখে না যে আশেপাশে সবাই ছিনতাই হয়ে যায়, আর তারা কোন নিরাপত্তা তাদেরকে দেওয়া হলো? যেই বলে আমরা কোরাইশ কাবারকে সেবায়ের ভাইজান, ডাকাতরাও সম্মান করে। এই আবহাওয়াটাও এখানে আনতে হবে। ওয়াতিমু আল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তাহলে হাজ এমন একটা, ওমরা এমন একটা জিনিস যা পূর্ণ করতে হয়, ধরে নাও মনের মধ্যে। ফাইন উহসিরতুম, এই দুই কাজে কখনো যদি বাধাগ্রস্ত হও বা ঘেরাওয়ের মধ্যে পড়ে যাও, ফামা ইস্তাইসারা মিনাল হাদিয়া, তাহলে তোমার পক্ষে যতটা যা সম্ভব হয় সে হাদিয়া তুমি দিয়ে দেবে। থামেন, ওয়ামা তাহলিকু ওয়ালা তাহলিকু রুউসাকুম, আর মুন্ডন করবে না মাথাগুলো তোমাদের, হাত্তা ইয়াবলুগা আল হাদিউ মাহিল্লাহু, আল হাদিউ মাহিল্লাহু, যে পর্যন্ত না পৌঁছাবে তোমার সেই নিবেদন তার জবাইয়ের জায়গায়। হ্যাঁ, মাহিল্লাহু, আল্লাহর জন্য নিবেদন। হ্যাঁ, এখন ডাকাতরা তোমাকে পথে আটকে দিয়েছে, তাদেরকে যদি বলো যে বেশ ভাই যেতে না দেবা, বা কোরাইশ সর্দাররা, যেমন এখন যদি আওয়ামী লীগেররা কোনো বাধার সৃষ্টি করে, কি করবা? পক্ষ বিপক্ষ তো চলছে না এরকম। তো মোহাম্মদ রসুল্লাহ উঠে আসছেন, আর কোরাইশ গোত্রবাদী সমাজ একেবারে সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছে, তা না। সেই কোরাইশের কোনো বিচ্ছিন্ন গোত্র যদি তোমাদের পথে বাধা দেয়, কি করবা তখন? আল্লাহ বলছেন হজ তোমার হয়ে যাবে, কোরবানিটা পাঠিয়ে দিও। দেখছো, এতক্ষণ পরে তোমার মাথায় আসলো। আফসোস হয় না যে কোরআন কি পড়ি? হ্যাঁ, সহজ করে দিও, কিন্তু তখন তুমি যে কোরবানিটা তুমি নিয়ে এসেছো সেটা পাঠিয়ে দিও। আর মাথাটা কামাবে না, তার মানে মাথা কামানো তো হজের পূর্ণাঙ্গতা, হজ এবং উমরার। মাথাটা কামাবে না সেই পর্যন্ত, যে পর্যন্ত অনুমান করবা যে আমার পশুটা সেখানে পৌঁছালো কিনা। আমাদের কি মোবাইলে দেখাইছে যে জবাই? হ্যাঁ, এটা প্যাকেজ বানায় শেষ করে দিচ্ছি। কি প্যাকেজ? না, আমাদের লোক গেছে একটা। চলো
কথা বলছো মাহিল্লাও, ফামান কানা মিনকুম মারিদান, ঠিক রোজার মতো। অতএব যে হবে তোমাদের মধ্যে অসুস্থ, আও বিহি আদান, অথবা তার কোনো কষ্ট আছে মাথায়, মুন্ডন করা যাচ্ছে না, মাথা তো কামাইতে হবে। মিন রাসিহি, তার মাথার কোনো একটা জায়গা বা মাথা সংক্রান্ত যে মাথা কোনোভাবে কামানো যাচ্ছে না, ফাফিদিয়াতুন মিন সিয়ামিন, এবার একটু দাঁড়াবো, ভাববো, চিন্তা করব, আল্লাহর বিধানের মানে ধরনটা বুঝতে চেষ্টা করব। আমার মাথার ঘায়ের জন্য হজ করতে গেছি, আমার মাথার ঘায়ের জন্য মাথাটা কামাতে পারেনি, অপরাধ। অপরাধ। মানে আমরা আমাদের দূরত্বটা তো মনে করো উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এইটা অপরাধ তোমার। তাহলে ফিদিয়া দিতে হবে রোজা রেখে, আও সাদাকাতিন আও নুসুকিন, অথবা জরিমানা দিয়ে, অথবা আনুষ্ঠানিকতা পালন করে, কোরবানি দিয়ে আর কি। বুঝছো জিনিসটা? হজ করেছো, মাথা কামানো যাচ্ছে না, জরিমানা দিতে হবে। আল্লাহর দরবারটার রেসপেক্টেবল অবস্থাটা একটু অনুমান করো। ওটাই তো দাম। আমি ভেঙে বলছি কথাটা। ফাইদা আমিনতুম, আর যদি তোমরা যখন নিরাপদে থাকবে, ফামান তামাত্তা বিল উমরাতে ইলাল হজ, এই শব্দটাও একটা মজার শব্দ আল্লাহ যেখানে ব্যবহার করেছেন। যে ভোগ করতে চাইবে একটি ওমরা হজের সাথে, ভাবো, ফামান তামাত্তা, তখন যে হু ওয়ান্টস টু বি এনজয়। এখন এই এনজয়মেন্টের শব্দটা কেন আসলো? যে পুণ্য কুড়ানোর জায়গা ওটা। আম গাছতলায় আম কুড়াবার জন্য তো হরিলুট পড়ে যায়, কে কার আগে কয়টা কুড়ানো যাবে। সাগর পাড়ে ঝিনুক কুড়ানোর ব্যাপারটা যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তো ওটা তো হলো পুণ্য কুড়ানোর জায়গা। পুণ্য মনে করে তুমি জানো না, তারপরে তুমি মনে করে এটা ভালো লাগতে পারে, আল্লাহ পুণ্য লিখিতে হবে। ফামান তাতাওয়া খায়রান, ভালো উদ্দেশ্যে যে যাই করবে। তাহলে এখন এই জায়গাটা একটা জীবন্ত রূপ কল্পনা করো। পৃথিবীতে একটা জায়গা আছে এই প্রশান্ত মহাসাগরের মানে কোনায়, জানি না আমরা যেটাকে তোমার কি জানি কি ট্রায়াঙ্গেল বলি, বারামুডা ট্রায়াঙ্গেল। এখানে কেন সব ডুবে যায় কেউ জানে না। তাহলে পৃথিবী কি জানলো এ পর্যন্ত? বল, কি জানলো? হ্যাঁ, হ্যাঁ, বুঝেছ, বারামুডা ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা একটু খেয়াল করে, মানে একদম অবিশ্বাস্য অনেক কিছুই এখনো পৃথিবীতে মাঝে মাঝে পত্রিকা আসে, নো ওয়ান নোজ, কেউ জানে না এটা কেন হয়। তাহলে কি এত সায়েন্সের অহংকার? কি জানে সে, এই মানুষ কদ্দূর জানে? তো ফামান তামাত্তা, এখন দেখো হজ করতে গেছি, একটু অবকাশ পাওয়া গেছে, সুযোগ পাওয়া গেছে, সময় আছে, আমি একটা ওমরা জড়িয়ে নেই এর সাথে। ওমরা মানে কি তাওয়াফ, এবং সেখানে বাড়তি কাজ হলো সাফা মারওয়া আসা যাওয়া করা, যেটা আপনারা করেছেন।
তাই না, ছোট্ট হাজি। তো সেটা দেখেন, ফামান তামাত্তা, কিন্তু এটাকে এনজয়মেন্ট বলা হয়েছে, এটা বুঝে নাও। কিন্তু তাহলে এটা একটা আত্মতৃপ্তি। এনজয়মেন্টটা কোথায়? অন্তরের মধ্যে। আমি উমরা করেছি একটা, তাহলে কি করতে হবে? এবং সেখানে মাথা কামাতে না পারলে তোমাকে রোজা রেখে জরিমানা দিতে হবে, হ্যাঁ, অথবা দান করে জরিমানা দিতে হবে, অথবা তোমাকে জবাই করে জরিমানা দিতে হবে। ফাইদা আমিন, তুমি যদি নিরাপদে আসো, হমান তামাত্তা বিল উমরাতে ইলাল হজ্জে, তখন যে ভোগ করতে চাইবে একটি উমরা হজের সাথে, ফামা ইস্তাইসারা মিনাল হাদিয়ে, এখন আল্লাহ স্বাধীনতা দিলেন, যতটা সম্ভব একটা কোরবানি দাও। হজে যদি উট দিয়ে থাকো, তাহলে এখানে একটা ছাগল অন্তত দাও, একটা দুম্বা অন্তত দাও। এই যে বিষয়টা, আল্লাহর সাথে লেনদেনের যে ক্যারেক্টারটা তিনি গড়ে তোলেন, মানে তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা কাজ করছো, সেইখানে জরিমানা দেওয়া তুমি। শয়তান একটা জিনিস খুঁজাইতেছে আমরা, সেটা হইতেছে এই যে হজে মাথা কামানোর কথা বললেন, মাথা কামানো নারীরাও তো হজ করে, মানে দাদিরা চুল কেটে দেয়, কেটে দেয়। হ্যাঁ এখানে আছে। আচ্ছা, ফামান তামাত্তা বিল উমরাতে ইলাল হজ্জে ফামা ইস্তাইসারা মিনাল হাদিয়ে, যতটা সম্ভব তুমি একটা নিবেদন, উপহার নিবেদন করবে। ফামান লাম ইয়াজিদ, এখন যে তা পারবে না, ফা সিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ, তাহলে রোজা রাখবে 3টি হজের মধ্যে, ওয়া সাবআতিন ইযা রাজাতুম, আর 7টি যখন তোমরা ফিরে আসবে। তিলকা আশারাতুন কামিলাতুন, এইখান থেকে নতুন যারা বেরিয়েছে, আল্লামা, বড় বড় জ্ঞানীরা বেরিয়েছে, রোজা 10টা। আবার এখন তো লেটেস্ট হলো যে রোজা নাই। এই 10টা কেমনে এই রমজানের রোজা হয়? এটা তো শাস্তি হলো সেটা। যাই হোক, ওয়াসাবাতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলাতুন যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরি আল মসজিদুল হারাম। এই আইনটা কার জন্য? যাদের বসতি মসজিদে হারামের আশেপাশে নয়, যারা মক্কার মহল্লাবাসী নয়। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, যে আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর এবং কঠিন। আলহামদুলিল্লাহ, কিঞ্চিত বিরতি নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।